গুড মর্নিং বন্ধুরা, গার্গিস লাইফ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজ সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি মায়ের পুজো দিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আমার হাজব্যান্ড বলল যে আজ মায়ের পুজো দেওয়া হবে। তো সেই জন্যই আজ সকাল সকাল মায়ের পুজো শুরু হয়ে গেছে। তো সেই পুজো দিয়েই আজ ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমাদের কিছু কথা বলি যে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কিছু সমস্যা ছিল, ভিডিও নিয়েই কিছু সমস্যা ছিল আমার, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এবার থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। আর যেহেতু আমি হাউসওয়াইফ, তো বাড়িতেই সবসময় থাকি আর বাড়ির কাজকর্মই করি। তো নিত্য নতুন কাজ বলতে সেরকম কিছুই নেই। আমাদের যেটা হয় আর কি, যেমন রান্না করা, ঘর গোছানো, সেসব কাজই আমরা প্রত্যেক দিন করে থাকি। তো সেই সব ভিডিওই আসবে আমার চ্যানেলে, কারণ আমার তো অন্য কোনো কাজ নেই। এমনি ঘর গোছানো বা রান্না করা নতুন নতুন সেই সবই ভিডিও দেব। তো আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার প্রায়। তো তারপর তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করে ফেললাম। তো এরপর দেখো ভিডিওটা স্টার্ট করছি। যে আজ বৃহস্পতিবার বললাম, তো আজ পুজো হচ্ছিল। হাজব্যান্ডের বলেছিল যে ও পুজো দেবে, তো ওর জন্যই পুজো দেওয়া হলো মায়ের। আর আমাদের এই বাড়ির লক্ষ্মী নারায়ণের মেলা, তো সেখানেই বৃহস্পতিবার ভালো দিনটা পড়েছে, তো আজকেই দেওয়া হলো পুজোটা। তো দেখো আমি আর আমার হাজব্যান্ড মিলে যতক্ষণ পুজো হচ্ছিলো ওখানেই বসেছিলাম মেলাতে। আমাদের বাড়ির সামনেই মায়ের মন্দির। তো এই দেখো মায়ের পুজো হচ্ছে। তারপর পুজো হওয়ার পর আমাকে দাদাভাই ফুল দিয়েছিল, তো ফুলটা নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। আর এখানে প্রসাদটা বাবা মেখে দিচ্ছে এবং সবাইকে দেবে, তারপর সবার বাড়িতে একটু করে দিয়ে আসবে। তারপর আমি আবার চলে এলাম রান্নাঘরে। এখানে ভাত হচ্ছে আর ডাল, তারপর এই যে সব ভাজাভুজি হয়েছে, পোস্ত হয়েছে, তারপর একটা সবজি হয়েছে আর চাটনি হয়েছে। তো আজ যেহেতু নিরামিষ, আমাদের বাড়িতে পুজো হলো, তাই আজকে নিরামিষ খাওয়া হবে, সেই জন্য আজ নিরামিষ তরকারি হয়েছে, সব কিছু নিরামিষই হয়েছে। তো তারপর আমি রান্না সেরে, সব কাজ সেরে আমি আমার রুমে চলে এসেছি। তো দেখো আমি প্রথমে বেডটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আমি সকালে উঠে সময় পাই না বেডটা ক্লিন করার, তার জন্য আমি সকালে উঠেই আমাকে চলে যেতে হয় নিজের কাজে। তারপর আমি সব কাজ সেরে ওই 9টা-10টা এরকম সময় আসি রুমটা পরিষ্কার করতে। তো আমি ভালো করে বেডটা ঝেড়ে নিচ্ছি, তারপর আমি মুছে নেব। ধুলো পড়ে যাচ্ছে সব, দুদিন পর পরই মুছতে হয়, সব জিনিসেই ধুলো পড়ে যায় আর কি। তো সব কিছু ক্লিন করে নিচ্ছি। আর জানালা খোলা থাকলেই ধুলো ঢোকে, সেটা তো সবার বাড়িতেই এরকম, রাস্তার ধারে ঘর হলে হবেই, ধুলো প্রচুর পড়ে। তো সেটাই ভালো করে ক্লিন করে আমি আবার ব্ল্যাঙ্কেট ওগুলো সব রেখে দিলাম পরিষ্কার করে। এরপর আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো দেখো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপর ঝাড়ু দিয়ে আমি স্নানে যাব। তো তার আগে ভালো করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘরে ধুলো জমলে বা ধুলো পড়ে থাকলে কারোরই ভালো লাগে না। ঘর পরিষ্কার রাখাটাই দরকার আমাদের সবার। তো আমি রান্নাবান্না সব সেরে আমি আমার রুমে এসে সেটাকে ভালো করে পরিষ্কার করে পর আমি স্নানে যাই। এটা আমার নিত্যদিনের একটা ডিউটি বলতে পারো। তো সেটাই করছি। আমাদের তো এইসবই কাজ, ঘর পরিষ্কার রাখা। তো দেখো ঠিকঠাক সব জায়গা মতো রেখে দিলাম। এরপর আমি বাইরেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপর দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব।
মানে ধুলো পড়েছে এটাতেও। তো এটাকে প্রায় 2 দিন অন্তর এটাকে পরিষ্কার করতে হয়। আসলে আমিই পরিষ্কার করি, ধুলোটা আমি করি না যদিও, কিন্তু আমিই পরিষ্কার করি, আবার আমিই অগোছালো করে দিই। মানে যখন যেটা আর কি তাড়াতাড়ি সময় খুঁজে পাই না, তখন এলোমেলো হয়ে যায়। তো সেই জন্য পরিষ্কার করি, গুছিয়ে রাখি, আবার এলোমেলো হয়ে যায়। তো সবসময় গোছানো হয়েও ওঠে না সময়ের জন্য। তো দেখো আজকে ক্লিন করে নিলাম একটু ভালো করে। তো দেখো পুরোটাই ক্লিন করে নিচ্ছি, একবারই ড্রেসিং টেবিলটা পুরোটাই একদম মুছে নিচ্ছি। তো এটা মুছে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই হচ্ছে পরিষ্কার করার পর, কিন্তু এই যে নিচের ফ্লোরটা একদম অগোছালো হয়ে আছে, সেটাকে আবার একদিন ক্লিন করতে হবে সময় করে। তো তারপর দেখো সব কাজ সেরে আমি রাতে যেভাবে চুলটাকে বেঁধে শুই সেটাই খুলছি, খুলে আমি স্নানে যাব। তো সেই জন্য বেশ চুলটাকে ভালো করে আঁচড়ে আমি ভালো করে পরিষ্কার করে তারপর আমি স্নানে যাব। তো তারপর সব কাজ সেরে আমি যখন স্নানে যাব, তখন উনি এসে পর আমাকে বলল যে তুমি এগুলো খাও। তো সেই আবদারে আমি ওকে বললাম যে তুমি তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। আর সত্যি বলতে ও একদমই আসতে চায় না ক্যামেরার সামনে। ও বলে যে না তুমি ভিডিও করছো, তুমি করো। তো ওকে জোর করে নিয়ে এসে আমি কিছু কথা বলছিলাম, যেগুলো হয়তো ক্যামেরার ওপারেও বলা যেতে পারতো, বাট ওকে নিয়ে আসার জন্য আমি কথাগুলো বলছিলাম, তো একটু শপিং করা নিয়ে। তো তারপর দেখো হাসাহাসি হওয়ার পর আমি চলে গেলাম স্নানে, আর ও চলে এসেছে গাছ লাগাতে। তো ও তো গাছপ্রেমী, তোমরা সবাই জানো, আগের ভিডিওতে বলেছি। তো সব গাছ লাগিয়ে, আমিও গাছ খুব ভালোবাসি, কিন্তু ও যত্ন করে সুস্থ রাখে গাছগুলোকে। তো তারপর ও গাছ লাগাচ্ছিল। তারপর দেখো ওয়াটার লিলি, এগুলো যেহেতু বর্ষাতেই হয়, তাই এতদিন বর্ষা হয়নি, এতদিন আমাদের এদিকে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি, সেই জন্য এই ফুলগুলো একটা দুটো করে হচ্ছিল। কিন্তু এখন যখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই ফুলগুলো আবার নতুন করে শুরু হয়েছে। তো তারপর আমি দুপুরে স্নান করে লাঞ্চ করে আমি আমার রুমে চলে এসেছি। লাঞ্চ আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তারপর আমি এসে পরে একটু জল খেয়ে নিলাম। এরপর আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ এত বড় দুপুর কী করব, আমি প্রত্যেক দিনই 1 ঘন্টা প্রায় ওরকম সময় করে একটু রেস্ট নিয়ে নিই। আমার হাজব্যান্ডও বাড়িতে থাকলে ওরকমই করে। তো ও পাশের রুমে টিভি দেখছে, ও বললো একটু পরে আসছি, তুমি যাও। তো আমি সেই জন্য একটু রেস্ট নিলাম। তো তারপর আমি ঘুম থেকে উঠে এই যে দেখো এই ফুলটা, এটা দেখাবার জন্য বলছি যে এটা বর্ষা না পড়লে এই ফুলগুলোর সাইজগুলো বড় হয় না। তার জন্য কদিন বর্ষা হয়নি, মানে বৃষ্টিই পড়েনি, আর এখন যখন বৃষ্টি পড়ছে ফুলগুলোর চেহারাগুলোই অন্যরকম হয়ে আসছে। তো নয়নতারা, করবী সব দেখালাম। এরপর জবা, এই গাছগুলো কিন্তু বৃষ্টি না পড়লে হয় না ভালো ফুল। তো তারপর মানি প্ল্যান্ট, আর এটা হচ্ছে রঙ্গন, এটাও মানে বর্ষার ফুল। আর এটা হচ্ছে জবা ফুল, এটাতে প্রচুর কুড়ি এসেছে, এবার হবে। তো গতকাল বুধবার ছিল, তো বুধবারে যে আমার বর কলেজ গেছিলো, তো ওকে কয়েকটা জিনিস আমি আনতে বলেছিলাম, তো ও এনেছে। তো সেগুলো আমি ঠিক করে রাখিনি বাগিয়ে, তো সেগুলোই আমি দেখে নিচ্ছিলাম আগে যে ঠিকঠাক এনেছে কি না। তারপর দেখলাম যে না, ঠিকই এনেছে। আসলে ওর অনেক কাজ থাকে, তো তার জন্য ওকে সব ঠিকঠাক করে দেখে নিতে হয় যে এনেছে কি না। তো তারপর আমি সন্ধ্যের সময় টিফিন করে এবং রাত্রে ডিনার করে চলে এসেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো তারপর দেখো আমি রুমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, বেডটা। তো তারপর দেখো রুমটা বেশ গুছিয়ে আমি লাইটটা অফ করে দিলাম। কেমন দেখতে লাগছে দেখো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো। অন্য কোনো ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতো টাটা।